সবাই আমার সালাম দিবে। আজকে ভিডিও সেন্টারে আমি আমার জীবনের প্রবাস জীবনে কিছু অভিজ্ঞতার কথা সবার সামনে আমি তুলে ধরতেছি। প্রথমত ভাই, আমরা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কিংবা আমরা বাইরে যে কোনো জায়গাতে যাচ্ছি, আমরা কিন্তু ওই দেশের নিয়ম মাফিক গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী আমরা কিন্তু সবকিছু সাবমিট করে আমরা কিন্তু যাচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু ওনাদের নিয়মে কিন্তু যাচ্ছি, আমরা কিন্তু আমাদের নিয়মে কিন্তু এখান থেকে যেমন সেখানে আমরা কিন্তু যাচ্ছি না। অতএব আমরা সবাই এখান থেকে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। আমরা সবাই শ্রমজীবী, আমরা সবাই শ্রমজীবী মানুষ, আমরা কাজের উদ্দেশ্যে এখান থেকে যাচ্ছি। তবে এখান থেকে যাওয়ার পর আমাদের কিছু কিছু বিষয় আছে, খুব কেয়ারফুল হয়ে থাকতে হবে এবং ওইগুলা একদম সাবধানভাবে মেনে চলতে হবে। সর্বপ্রথম কি, আমাদের রাষ্ট্রদ্রোহী কোনো কিছু যেন সাংগঠনিক এমন কোনো কিছু যেন না হয়। ধরেন আমরা সাধারণত বাংলাদেশের মধ্যে আমাদের কিন্তু প্রাথমিক কিন্তু সর্বপ্রথম কি আমরা জামা কাপড় কি করি, আমাদের বাপরা যারা লুঙ্গি পাঞ্জাবি। ঠিক আছে, তো সৌদি আরব কিংবা গল্পে যারা যারা আছে মধ্যপ্রাচ্যে কখনোই কিন্তু লুঙ্গি পরা যাবে না, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। আমি সেখান থেকে পরামর্শগুলো আপনাদের জন্য তুলে রাখছি। কেউ যদি ভাই কোনো অনলাইন করেন ওইখানে, তাহলে বুঝবেন যে ওইখানে কিন্তু অনেক শক্ত হয়। ঠিক আছে, আমরা আমাদের দেশে যেভাবে চলতেছি, একটা গ্রহের একটা কাজ আমরা রাস্তাঘাটে করতেছি, কারণ নিজের এলাকা, নিজের মহল্লা, নিজের দেশ আবার হজম করে ফেলতেছি। ওইখানে কিন্তু ওইটা কিন্তু হবে না। কেন হবে না? আমরা যেভাবে মনে করি দিচ্ছে দিলে আমরা বাংলাদেশ পিছনে পড়তেছে, আমরা কিন্তু হত দরিদ্র সীমার নিচে যাইতেছি, ততটা কিন্তু ওরা কিন্তু ডেভেলপ হচ্ছে। ওরা কিভাবে ডেভেলপ হচ্ছে? ওদের মধ্যে কিন্তু নিয়ম ভাঙা, অন্যায় সকল কিছু কিন্তু ওইসব কিছু সংখ্যা কিন্তু খুবই কম, একদম সীমিত বলা যায়। আপনি দেখেন আজকে আমাদের জানাতে যান 10টা 5টা 15টা 20টা কিন্তু মামলা হচ্ছে, ওইখানে কিন্তু 4000 ওরা যে বসে থাকে ওদের এখানে কিন্তু মামলা হয় না, কারণ ওদেরকে কিন্তু এইভাবে কিন্তু রেডি করে দিতেছে। আকামার ক্ষেত্রে বা কারো যদি আবার কোনো সমস্যা হয়, সৌদি আরব নামার পরে আপনার কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু একটা এসপিসি একটা কিন্তু সিম
কার্ড হতে নাও হতে পারে, সাথে সাথে আপনারা ওই সিম কার্ডটা অ্যাক্টিভ করে নেবেন। আপনাদের কফিল অথবা আপনাদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করার জন্য খুব সহজ হবে। একটা এসটিসি সিম দিবে, ওটা কিন্তু ওইখানে ওই দেশের সরকারি সিম। আমি কিন্তু সৌদি নিয়ে কথা বলতেছি, আমার অভিজ্ঞতা সৌদি ছিল। এটা কিন্তু সব দেশের মধ্যে কম বেশি কিন্তু প্রযোজ্য আছে, বিশেষ করে আরব গলফে।